এই চিন্তা হলে কুরবানি হবে না। জি মুহতারাম, দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন যে ইমাম বুখারীকে নিয়ে কথা বলা হয় যে ইমাম বুখারী যে সমস্ত হাদিসকে দলিল হিসেবে ধরা হয়, তো অনেকে বলেন যে ইমাম বুখারীকে আমরা কেন মানব, সেও তো একজন মানুষ, এর সমাধানটা কি? জি, আসলে আমরা বুঝতে মারাত্মক রকমের ভুল করেছি। আমরা কখনোই ইমাম বুখারীকে মানি না, আমরা মানি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে বিষয়টা হলো যে ইমাম বুখারী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংকলন করেছেন অনেক মুহাদ্দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম সনদ প্রবর্তন করেন। কার কাছ থেকে শুনেছো না বললে তারা কোনো হাদিস শুনতেন না। এই সনদ রেফারেন্স ক্রস এক্সামিন এর মাধ্যমে বিশুদ্ধ দুর্বল বর্ণনার ভুল আছে কিনা এটা নির্ণয় করে সহিহ জয়ীফ হাদিস নির্ণয় করা হয়। ইমাম বুখারী বলতে গেলে প্রথম ব্যক্তি যিনি, এর আগেও ইমাম মালিকও চেষ্টা করেছেন শুধু সহিহ হাদিস সংকলন করা। মুসলিম উম্মার অধিকাংশ মুহাদ্দিস তারা হাদিস সংকলনের ক্ষেত্রে সহিহ জয়ীফ শুধু সহিহ সংকলন করবে এটা সিদ্ধান্ত নেননি। তাদের সিদ্ধান্ত ছিল, উদ্দেশ্য ছিল, মানহাজ ছিল, পদ্ধতি ছিল যে সহিহ জয়ীফ বানোয়াট সনদ সহ হাদিসগুলো একত্রিত করা, পরে যেন মুহাদ্দিসরা এগুলো থেকে বাছাই করে নিতে। যেমন মুসনাদ আহমদ প্রায় 30,000-এরও বেশি হাদিস রয়েছে এর ভিতরে। ইমাম আহমদ কখনোই বলেননি আমি শুধু সহিহ হাদিস সংকলন করব, সনদ সহ সকল হাদিস সংকলন, সহিহ আছে জয়ীফ আছে। ঠিক তেমনি ইমাম আহমদের আগে পরে, বুখারীর আগে পরে অনেকেই হাদিস সংকলন করেছেন, কিন্তু শুধু সহিহ হাদিস সংকলনের চেষ্টা করেননি। ইমাম বুখারী সর্বপ্রথম সফল হন, তিনি হাদিস বলেন যে আমি সহিহ ছাড়া সংকলন করব না। ইমাম বুখারীর কথাকে কেউ গ্রহণ করেনি, তার সংকলিত হাদিসকে পরবর্তী 300 বছর মুহাদ্দিসরা প্রতিটি হাদিসের সনদ ক্রস করেছেন, অন্যান্য সনদের সাথে মিলিয়েছেন। তারা নিশ্চিত হয়েছেন যে বুখারীর হাদিসগুলো, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে হাদিস ইমাম বুখারী সংকলন করেছেন, এগুলো বিভিন্ন সনদে এগুলো সহিহ। কাজে আমরা ইমাম বুখারীকে কখনোই মানি না। ইমাম বুখারীর আরো অনেক বই আছে, যেসব বই উনি সহিহ জয়ীফ বাছাই করেননি, ওগুলোর হাদিস আমরা গ্রহণ করি না, বাছাই করার পরে করি। যেমন আল আদাবুল মুফরাদ, তারিখ বুখারা, তারিখুল কবির, তারিখুল সগীর ইত্যাদি অনেক গ্রন্থ আছে। সহিহ বুখারীর হাদিসগুলো উনি যাচাই করে সংকলন করেছেন। পরবর্তী উম্মাহ প্রায় 300 বছর অনেক যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছেন এই গ্রন্থের হাদিসগুলো সহিহ। এই জন্য আমরা সহিহ হাদিস মানি, ইমাম বুখারীকে নয়। কাতার সোজা করার ব্যাপারে কি সমস্যা হয়েছে আমাদের সম্মানিত দর্শক বলেননি। আসলে কাতার সোজার কথা ইমাম বুখারী কিছুই বলেননি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো সংকলন করেছেন। কাতার সোজা করা, কাতারের মাঝের ফাঁক পূরণ করা, গায়ে গায়ে দাঁড়ানো এবং কাতারে ফাঁক হলে সরে যেয়ে পূরণ করা, এগুলোর ব্যাপারে অগণিত সহিহ হাদিস রয়েছে। তাছাড়া মুহতারাম, ইমাম বুখারী তো হাদিসের মধ্যে কখনো বলেন নাই যে এটা আমার রায়, এটা আমার কথা, বরং আল্লাহর রাসূলের হাদিসগুলোকে তুলে ধরেছেন। আমরা আল্লাহ রাসূলের সহিহ হাদিসগুলোকে মানি, বুখারীকে না। আর তাছাড়া মুহতারাম, আমরা মনে হয় আমাদের দর্শকদেরকে পরামর্শ দিতে পারি এই ব্যাপারে। আমরা সংক্ষিপ্ত পরিসরে এত কথা বলতেও পারবো না, এটা জানার জন্য হাদিস সংকলনের ইতিহাস অর্থাৎ এই ব্যাপারে জানা উচিত। হাদিস কিভাবে সংকলিত হলো এইটার ধারাবাহিকতা যদি দর্শকরা জানতে পারে